মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ, তুমি যেখানেই পড়ো না কেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস করে ইলেভেনে, ইলেভেন পাস করে উচ্চ মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিক পাস আউট করার পর কলেজে, তুমি যেখানেই পড়ো না কেন, তোমার যদি রেজাল্ট 50% বা তার বেশি থাকে, তাহলে তুমি নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য যোগ্য। আজকে আমি তোমাদের নবান্ন স্কলারশিপ নিয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করব। নবান্ন স্কলারশিপের পোশাকি নাম হলো চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ। নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য কি কি যোগ্যতা লাগবে সে সমস্ত বিষয় আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটা একদম শেষ দেখো বিনা স্কিপ করে। আর তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, কারণ এই চ্যানেলে শিক্ষামূলক ভিডিওর সাথে সাথে বিভিন্ন নোটিফিকেশন আপডেট সবার আগে পাওয়া যায়। তো আর বেশি দেরি না করে একবারে ভিডিওর মধ্যে আসা যাক। তো প্রথমেই বলে রাখি, নবান্ন স্কলারশিপে যোগ্যতা কি কি রয়েছে, নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য কি কি যোগ্যতা রয়েছে। 1 নাম্বার যোগ্যতা হলো তোমাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 2 নাম্বার, আবেদনকারীর ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার নিচে বা 1,20,000 টাকার মধ্যে হতে হবে। 1 নাম্বার যোগ্যতা ছিল তোমাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 2 নাম্বার, ইনকাম ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার নিচে বা 1,20,000 টাকার মধ্যে হতে হবে। পয়েন্ট যোগ্যতা 3 নাম্বার পয়েন্টটা কী রয়েছে, তোমাকে মিনিমাম 50% নাম্বার এবং 60%-এর নিচে পেতে হবে। মিনিমাম 50% এবং ম্যাক্সিমাম 60%-এর নিচে নাম্বার পেলে তবেই তুমি এই স্কলারশিপে আবেদন করার যোগ্য। সাপোজ ধরো তুমি মাধ্যমিকে 420-র নিচে মানে 419 পেয়েছো এবং মিনিমাম 350 থেকে 419-এর মধ্যে যদি পেয়ে থাকো মাধ্যমিকে, তাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করার যোগ্য। একইভাবে উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে 250 থেকে 299 এই রেঞ্জের মধ্যে নাম্বারটা থাকলে তোমরা নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করার যোগ্য। 4 নাম্বার যে পয়েন্টটা রয়েছে, অন্য কোনো সরকারি স্কলারশিপে অ্যাপ্লাই করা যাবে না। নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমরা যদি অন্য কোনো সরকারি, নবান্ন স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি স্কলারশিপ অ্যাপ্লাই করে থাকো, তাহলে তোমরা সেক্ষেত্রে নবান্ন স্কলারশিপ পাবে না। তো এই 5টা যোগ্যতা তোমাদের লাগবে। তোমাদের যদি এই 5টা যোগ্যতা ফুলফিল করো, তবেই তোমরা এই নবান্ন স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে। 1 নাম্বার কি, তোমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 2 নাম্বার কি, তোমাকে মিনিমাম 50% ম্যাক্সিমাম 60%-এর নিচে নাম্বার পেতে হবে। 3 নাম্বার কি, তোমার ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার নিচে বা 1,20,000 টাকার মধ্যে হতে হবে। 4 নাম্বার, তোমাকে অন্য কোনো সরকারি স্কলারশিপে অ্যাপ্লাই করা যাবে না। 5 নাম্বারে রয়েছে তোমাকে পশ্চিমবঙ্গেরই কোনো ইনস্টিটিউট থেকে পড়তে হবে, মানে পরবর্তী পড়াশোনা চালানোর জন্য তোমাকে পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও অ্যাডমিশন নিতে হবে। যদি তুমি এগুলো ফুলফিল করে থাকো, তবেই তুমি এই স্কলারশিপে আবেদন করার যোগ্য। এবার আমরা দেখে নেব এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য যে সকল ডকুমেন্টসগুলো লাগবে, সেগুলোর মধ্যে প্রথমে হলো তোমার মার্কশিট। তুমি যে ক্লাস থেকে উত্তীর্ণ হয়ে নতুন ক্লাসে গিয়েছো, পূর্ববর্তী ক্লাসের মার্কশিট। 2 নাম্বার, ইনকাম সার্টিফিকেট। এক্ষেত্রে বলাই বাহুল্য, ইনকাম সার্টিফিকেটটা লোকাল কোনো পঞ্চায়েত থেকে নিলে হবে না। এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও, এক্সিকিউটিভ এদের কাছ থেকে নিতে হবে। ভর্তির ফি বুক, মানে তুমি যে নতুন ক্লাসে ভর্তি হয়েছো সেখানে কিছু তো খরচা হয়েছে, তুমি স্কুলে ভর্তি হয়েছো কিংবা কলেজে ভর্তি হয়েছো, সেখান থেকে তো একটা রসিদ দেবে, সেই রসিদের জেরক্স বা সেই রসিদের অরিজিনাল কপি তোমার স্কলারশিপে অ্যাপ্লাই করার সময় লাগবে। 4 নাম্বার, তোমার নিজস্ব নামে ব্যাংকের বই। তোমার নিজস্ব নামের ব্যাংকের বই, মানে আমি বলতে চাইছি বা মায়ের ব্যাংকের বই নয়, এখানে তোমাদের নিজের নামেরই ব্যাংকের বই লাগবে, তবেই তুমি এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে। 5 নাম্বার, স্বঘোষণাপত্র। স্বঘোষণাপত্র কি, যেখানে বর্তমান কোর্সের নাম, একাডেমিক ইয়ার, সরকারি রসিদ এবং সেই ঘোষণাপত্রটি তুমি বর্তমানে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সেই প্রতিষ্ঠানের নিজস্ব সিল সহ, তোমাকে প্রধান শিক্ষকের সিগনেচার সহ কিন্তু সেখানে জমা করতে হবে। 6 নাম্বার কি, মোবাইল নাম্বার এবং ইমেল। 7 নাম্বার কি রয়েছে, সেলফ ডিক্লারেশন বা এমএলএ রিকমেন্ডেশনের ফর্ম।
এবারে তোমরা বলবে সেলফ ডিক্লারেশন ফর্মটাই বা কী, বা এমএলএ রিকমেন্ডেশন ফর্মটাই বা কী। তো আমি তোমাদের বলে রাখি, তুমি মুখ্যমন্ত্রীর কাছে স্কলারশিপ আবেদনের জন্য অনুরোধ করছো এরকম একটা ফর্ম। এটার একটা পিডিএফ আছে, যেটা ফিল আপ করে প্রতিষ্ঠান, মানে তুমি যে স্কুলে পড়ছো বা কলেজে পড়ছো সেখানে সিল সিগনেচার নিয়ে তোমাকে জমা দিতে হবে। 8 নম্বর পয়েন্টে রয়েছে যারা প্রফেশনাল কোর্স করছো, যেমন ডিপ্লোমা, বিটেক, নার্সিং ইত্যাদি প্রফেশনাল কোর্স করছো, তাদের ক্ষেত্রে র্যাঙ্ক কার্ডটা প্রয়োজন। তো আশা করি তোমরা ভিডিওটার মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছো। যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো। আগামীতে দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভিডিওতে বা কোনো একটা আপডেটে। ততক্ষণে স্টে কানেক্টেড উইথ ফ্রেন্ডলি ম্যাথামেটিক্স।